আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের আমাদের ৮ নম্বর ক্লাস, ৮ম নম্বর এই ক্লাসে আজকে আমরা তাসদীদ সম্পর্কে জানবো। তাসদীদে আমরা অনেকেই ভুল করি। তাসদীদের যে উচ্চারণটা আমরা ঠিক বুঝতে পারি না। আমরা ঠিক সাকিনের মতো করে ফেলি। সুকুন বা জজম যেমন একবারই উচ্চারণ হয়, যেমন হামজা বা যাবার আব, সেরকম ভাবে করে ফেলি। পরে আরেকবার যে তাসদীদ উচ্চারণ হয় সেটা আমরা বুঝতে পারি না। তার কারণে আমাদের তেলাওয়াতের সময় অনেক ভুল হয়, বাধা আসে, বুঝতে পারি না বলে ঠিকঠাক পড়তে পারি না। আসুন আজকে আমাদের, যেমন গত ভিডিওতে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, দুইটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমাদের এই ভিডিওতে, আজকের ৮ নম্বর ভিডিও, ৮ নম্বর ক্লাসে আজকে আমরা আরো এই তাসদীদ সম্পর্কে, তার সাথে সাকিনের যে রয় মুসাদ্দাদ, সে সম্পর্কে আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ দুটি পাঠ শিখবো। দেখুন, এগুলো শেখা এই জন্য প্রয়োজন। দেখুন, যখন তেলাওয়াত করবেন আপনি, যখন রিডিং পড়বেন, যখন কোনো বাধা না আসে, তাই পূর্বে কায়দা কানুনগুলো, নিয়ম কানুনগুলো যদি আপনি ভালোভাবে শিখে যান, তাহলে আপনার তেলাওয়াত করতে কোনো অসুবিধা হবে না। সেটা আমি হাতে নাতে প্রমাণ করিয়ে দেখিয়ে দেবো, যদি আপনি এই ভিডিওগুলি দেখে থাকেন। আর এইভাবে আপনি যদি পড়ে থাকেন, যেইভাবে আমি ক্লাসে আপনাদেরকে পড়ানোর চেষ্টা করছি বা পড়াচ্ছি, এইভাবে যদি পড়ে থাকেন, আপনার তেলাওয়াতে কোনো ত্রুটি হবে না। কোরআন তেলাওয়াত সবাই করতে পারে, সবাই করে, কিন্তু তাতে কায়দা কানুন, নিয়ম কানুন সবাই জানে না। জানাটা অবশ্যই দরকার, তাহলে কিন্তু তেলাওয়াত সহি হবে না। আসুন কথা না বাড়িয়ে, বেশি না বলে, আমরা পরিচয় করা তাসদীদের সাথে। তাসদীদ, এই যে দেখছেন ১ ২ ৩টে যে দাঁত বেরিয়ে আছে, এক কথায় এটাকে বলে তাসদীদ, বুঝলেন? প্রথমে তাসদীদ শব্দটি আকৃতি সহ মুখস্থ করতে হবে। এই তাসদীদ জিনিসটি আগে আপনি বলুন, তাসদীদ তাসদীদ তাসদীদ, তার সাথে চিহ্নটা, আকৃতিটা কেমন, এটাকে আপনাকে মুখস্থ করতে হবে। যে অক্ষরের উপরে তাসদীদ থাকে সেই অক্ষরটিকে দুইবার পড়তে হয়। যে বায়ের উপরে আছে, বাটা দুবার হবে। কেমন হবে দেখুন, হামজা বা যাবার আব হলো, হামজা বা যাবার আব, আব হলো বা যাবার বা, আব্বা। তাহলে বাটা দুবার হচ্ছে, হামজা বা যাবার আব, বা যাবার বা, আব্বা। হামজা বা জের ইব, বা যাবার বা, ইব্বা। অর্থাৎ তাসদীদের কায়দাই হলো, গুণ হলো, যার উপরে আসবে তাকে দুইবার উচ্চারণ করিয়ে ছাড়বে। মনে রাখবেন, তাকে দুবার উচ্চারণ করতেই হবে আপনাকে। যদি না করেন সহি হবে না, আর ক্লিয়ার হবে না সেই শব্দটা, সেই জায়গাটা। দেখুন, হামজা বা পেশ উব, বা যাবার বা, উব বা। যদি হামজা বা পেশ উব বলে দিয়ে চলে যান, তাহলে কিন্তু হলো না। বা যাবার বা আছে আবার, উব বা। তাহলে আব্বা, ইব্বা, উব্বা, আব্বি, ইব্বি, উব্বি, আত্তা, ইত্তা, উত্তা, আত্তি, ইত্তি, উত্তি। তাহলে আর কি কায়দা বললো তাসদীদ সম্পর্কে? আসুন ৩ নাম্বার, তাসদীদের আওয়াজের মধ্যে এক প্রকার জোর ধাক্কা হয়, হচ্ছে আব্বা, আব্বা, এরকম হচ্ছে ইজ্জু, ইজ্জু, ইত্তি। এই যে হচ্ছে একটা জোর ধাক্কা হচ্ছে। ৪র্থ নাম্বার, যখন যখন নুন এবং মিমের উপরে তাসদীদ হয়, তখন গুন্না করা ওয়াজিব হয়ে যায়। এটা মনে রাখবেন অবশ্যই। দুটি অক্ষর মাত্র, এটা দুটি অক্ষরের উপরে জোর দেওয়া হয়েছে। নুন এবং মিমের উপরে যদি তাসদীদ হয়, তাহলে অবশ্যই ওয়াজিব, গুন্না করাটা ওয়াজিব। সেটা পড়ার সময় আমি দেখিয়ে দেবো কোনটা কিভাবে করতে হয়। তারপরে, নাকের মধ্যে আওয়াজকে কিছুক্ষণ বন্ধ করে রাখার নাম গুন্না। এটা আমরা আগে দেখেছি। গুন্নার পরিমাণও এক আলিফ সমতুল্য। যেমন এই যে গুন্না, এই যে গুন্না আগা শুনেছি আমরা, গুন্নাটা ইকফা হাকিকি। এখানেও গুন্না দেখলাম, যেটা ওয়াজিব গুন্না, যে নাকের মধ্যে কিছুক্ষণ আওয়াজ ধরে রাখা। যেমন আন্না, 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 এরকম। আসুন এবার দেখি, যেমন এখানে আরেকটা জিনিস, তাসদীদ যুক্ত ওয়াও কিংবা ইয়া, ওয়াও কিংবা ইয়া, এর ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দা বা ইয়া মাদ্দার মতো টান হয় না। এটা মনে রাখতে হবে। অনেকে টান দিয়ে ফেলবেন, যে ইয়া মাদ্দা যেমন টান হয়, ইয়া সাকিন ডান দিকে জেদ থাকলে, ওয়াও মাদ্দা, ওয়াও সাকিন ডান দিকে পেশ থাকলে যেমন টান হয়, এমন টান হয় না। আসুন যেখানে পড়ছিলাম, ইজ্জা, ইজ্জি, দুবার উচ্চারণ হচ্ছে। হামজা জিমজের ইজ্জিম জাবাজ্জা, ইজ্জা, ইজ্জি, ইজ্জু, উজ্জা। তাহলে মনে রাখবেন, তাসদীদ যার উপরে হয়, যার উপরে আসে, যে হরফের উপরে, সে হরফটি দুইবার উচ্চারণ হয়, এই কথাটা মূল মনে রাখতে হবে। আর তাসদীদের চিহ্নটাকে মনে রাখতে হবে। দেখুন, সাকিন একবার, আর তাসদীদ দুইবার এইভাবে পেঁচানো আছে, তিনবার, তিনটে এইভাবে দাঁত আছে। দেখুন,
যেমন সিনের প্রথম অংশে আছে দেখবেন, সিনের 3টে ছোট ছোট দাঁত আছে, ওই রকম সিনের মতো প্রথম অংশটা, তারপর সিন এবার বেঁকে বড় হয়ে যাচ্ছে, সেটা নয়। দেখুন তারপরে উজ্জা, উজ্জি, উজ্জু, আব্বান, ইব্বান, উব্বান, আব্বিন, ইব্বিন, উব্বিন, বাব্বুন, বিব্বুন, বুব্বুন, তাব্বান, তিব্বিন, তুব্বুন, জাব্বা, জিব্বা, জুব্বা, কোনো টানও হবে না। জাব্বি, জিব্বি, জুব্বি, ফা, 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 টান হবে, আলিফ মাদ্দা এসে গেছে। কুব্বি, কুব্বি, তাওয়া, সুজ্জি, সুজ্জি, আদ্দা, হাদ্দু, হাইয়া, আলাইয়া, আলাইয়া, লাম ইয়া যাবে লাই, ইয়া যাবে ইয়া, আলাইয়া, ইয়াকা, 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 ইয়াজুন্নু, ইয়াজুন্নু, ইয়াকা, ইয়াজুন্নু, সুন্না, এই যে মিমের উপর তাসদীদ, সুন্না, সুন্না, সুইয়িরাত, দেখুন এখানটা পড়লে বুঝতে পারবেন। সুইয়িরাত, সিন ইয়া পেশ সুই, ইয়া জেরি, সুইয়িরাত যাবরাত, সুইয়িরাত, সুইরাত, সিন আইন পেশ সু, আইন জেরি, সুইরাত যাবরাত, সুইরাত, আইন গলার ভিতর থেকে। উত্তিলাত, 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 আইন তপেস উত্তজতি, উত্তিলাম তাজাবাল্লাত, উত্তিলাত। তাহলে আমরা তাসদিদটা বুঝতে পারলাম খুব সহজভাবে। তাহলে তাসদিদের চিহ্নটাকে দেখতে হবে, সেটিকে মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, এবং যে অক্ষরের উপরে তাসদিদ আছে আসবে, যে হারফের উপরে সেই হারফটি দুবার উচ্চারণ হয়, সেই অক্ষরটি দুবার উচ্চারণ হয়, এটি মনে রাখতে হবে। এবং একটু জোরালো ধাক্কা হয়, আওয়াজ হয়, যেমন আমি বললাম, যেমন বাব্বুন, বাব্বুন, ঠিক আছে, উজ্জি, এইভাবে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আসুন এরপরে আমরা বিস্তারিত আর এইদিকে দেখবো না, এখানে আমি সহজে বলে দিচ্ছি। আর এই যে রয়ের উপরে তাসদিদ, এ সাকিন আসলে কিভাবে উচ্চারণ করে পড়তে হয়, রপুর কিভাবে হয়, দেখুন। আর সালনা, আমি যা রয় যাবা আর, সিনলাম যাবা সাল, নুন আলিফ যাবেন না, আর সালনা কুরআনুন ইয়াগরুরকা, ইয়াগইন যাবা ইয়াগ, র র পেশ রুর, ইয়াগরুর, কাব যাবার কা, ইয়াগরুরকা, মিরসাদান, কিরতাসিন, ফিরকাতুন, ফারাজের ফির, কব যাবার ক, ফিরকা, তাদু পেস্তুন, ফিরকাতুন, আমির তাবু, হামজা যাবার আ, মিম রজের মির, আমির, তালিব যাবার তা, আমির তাবা, ওয়াও পেসবু, আমির তাবু, রব্বির জিউনি, রবা যাবার রব, বাজের বি। দেখুন এখানটা দেখুন তাসদিদের কায়দাটা এখানটা কিভাবে কাজ হচ্ছে, দেখুন। রবা যাবার রব, বায়ের উপর তাসদিদ আছে, রবা যাবার রব, একবার উচ্চারণ বাটা, আবার দেখুন বায়ের সাথে রয় যুক্ত হচ্ছে, বা রজের বীর। তাহলে আপনি যদি তাসদিদের নিয়ম না জানেন, তাহলে বার যাওয়ার বার, তারপরে এটা কি করবেন আর খুঁজে পাবেন না, তখন কিন্তু আপনার পড়ায় বাধা আসবে, তখন কিন্তু পড়তে আর ভালো লাগবে না আপনাকে। তাহলে যদি কায়দা কানুন জানেন, নিয়ম জানেন, তাহলে আপনার কোনো অসুবিধা হবে না। দেখুন রব আয় যাবার রব, বা রজের বীর, রব বীর, জিম যে জি, আইন ওয়াপেস উ, নুন জেরনি, রব্বির জিউনি, মুস্তাকিরুন, মিম সিন পেস মুস, তা যাবার তা, মুস্তা, কব রজের কির, রদ পেস রুন, মুস্তাকিরুন, ফাফিরু, ফা যাবার ফা, ফা রজের ফির, র ওয়াও পেস রু। আবার এখানে রটাকে দুবার উচ্চারণ হচ্ছে, দেখুন পরের হরফের সাথে, কেন পরের হরফে কি রয়েছে, সাকিন রয়েছে, তাহলে সাকিনের সাথে যুক্ত হবে। ফাফিরু, বির, বিরুন, মাররাতান, উমিরতু, উমিরতু, মুনহামির, ওয়াসবির, ওয়াসবির, মিন শাররি, বাররি, বিররি, দুররিয়ুন, দেখুন দুররিয়ুন, দাল র পেশ দুর, র ইয়া জেররি, দুররি, আবার ইয়ার উপর তাসদিদ আছে, ইয়া দু পেশ ইয়ুন, দুররিয়ুন, দুররিয়ুন, কদির, মুস্তামিরিন, মুস্তামিরিন, জুররিয়াতান, জুররিয়াতান, জাল রা পেশ জুর, রজের জ, র ইয়া জেররি, জুররি, ইয়া যাবার ইয়া, জুররিয়া, তাদু, তাদু যাবার তান, জুররিয়াতান। তাসদিদ কিভাবে উচ্চারণ হচ্ছে বুঝতে পারছেন আশা করছি। তাসদিদ যার উপরে থাকবে দুইবার উচ্চারণ হয় এবং শক্ত জোরালো আওয়াজ হয়, যেমন জুররিয়ুন, জুররিয়াতান, তুহাররিমু, তারপর তুহার যাবা হার, তুহার রজের রি, তুহাররি, মিম পেসমু, তুহাররিমু, খৈর। তাহলে আজকে আমরা
তাসদিদের কায়দাটা জানলাম, তাসদিদ কিভাবে উচ্চারণ হয়, তাসদিদের পরিচয় সম্পর্কে জানলাম। অবশ্যই ভিডিওটি ভালো করে দেখবেন এবং নিজে নিজে চেষ্টা করবেন, নাহলে কিন্তু তাসদিদের পড়ার সময় অসুবিধা হবে, তখন কিন্তু বুঝে আসবে না আর ঠিক করে পড়তে তেলাওয়াত করতে পারবে না, তেলাওয়াতে বাধা আসবে। এর কারণে এত এই একটি ভিডিওর মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি বুঝতে পেরেছেন। আজকে তাসদিদের কায়দাটি আগামী দিনে খুবই আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো, এগুলো হচ্ছে খুবই কায়দা গুরুত্বপূর্ণ। এগুলো না জানার কারণে তেলাওয়াত ঠিক করে করতে পারে না বা তেলাওয়াত ভুল হয়, সহি হয় না। দেখুন এগুলো জানতে হবে, মানে যতটুকু জানা যায়, যতটুকু সহি ভাবে করা যায়। দেখুন সুন্দরভাবে সমস্ত কিছু যদি আপনি একত্রিত জানা যায়, তাহলে একটা ভিডিওতে এইভাবে 10 মিনিট হয় না। ঠিক আছে, 10 মিনিট 15 মিনিটের ভিডিও দিয়ে বা এইভাবে একটা ক্লাস করে 10-15 মিনিটে হয় না। দেখুন খুব ভালো করে পড়তে গেলে আরো গুরুত্বপূর্ণ, কিন্তু তখন মনোযোগ থাকে না, নষ্ট হয়ে যাবে। তাই যতদূর সম্ভব ভালো করে করানোর চেষ্টা বা ভালো করে তেলাওয়াত যাতে আমরা করতে পারি, এতটুকু চেষ্টা করা। আশা করছি ভিডিওগুলি দেখবেন, সমস্ত ভিডিওগুলি দেখেছেন, এটাও দেখবেন এইভাবেই ভালোভাবে। তারপরে আগামী দিন পরের ভিডিওতে বা পরের ক্লাসে আমরা আরো দেখুন এই যে একটা গুরুত্বপূর্ণ কায়দা হুরুফে কমারি ও শামসি সম্পর্কে আমরা আরো ভালো করে জানবো। আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।